আমি ছড়া রান্না করেছি আর এখানে মাছ দিয়ে দিয়েছি। আমার তরকারিটা 90% হয়ে গেছে, আর কিছুটা হইলে আমি কিন্তু নামিয়ে নিব। এই পর্যায়ে আমি কিছুটা ধনিয়া পাতা আর কাঁচা মরিচ দিয়ে দিতেছি। আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। দেখুন মাশাআল্লাহ, রান্নাটা অনেক লোভনীয় হয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এদিকে আমার পেঁয়াজটা লাল হয়ে গেছে। এরপর আমি এখানে পানি দিয়ে দিয়েছি, আর এখন সব ধরনের মশলাটা আমি এখানে অ্যাড করব। তো কী কী মশলা দিতেছি অবশ্যই আপনার সাথে শেয়ার করতেছি। মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, হলুদ, ধনিয়ার গুঁড়া, রসুন বাটা, সব কিছু দিয়ে মশলাটা সুন্দর করে আজকে আমি কষিয়ে নিব। আর আমি কাঁচা তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব, যেহেতু মাছটা আমার তাজা। ছড়া রান্না করব। ছড়াগুলো আমি সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। দেখুন ছড়াগুলো আমি সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি পানিতে ভিজিয়ে রেখেছি। আর আমি মাছ 3 পিস দিয়ে রান্না করব। মশলাটা কষানো হয়ে যাবে, মাছ দিয়ে দিলাম। মাছটা কষানো হলে মাছগুলো উঠিয়ে তারপরে আমি এখানে ছড়াটা কষাবো। তাজা মাছ দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে। ঢাকনা দিয়ে দেখে দিলাম। তো আমি ছড়ার সাথে কিছুটা আলু কেটে দিতেছি, কারণ যেহেতু তরকারি 1 কেজি ছড়া একটু কম হয়ে গেছে। তাছাড়া আলুটা তো ছড়ার সাথে অবশ্যই ভালো লাগে। আমি সিদ্ধ করে নিয়েছি। তো কেমন হবে আমার রান্নাটা কমেন্ট করে তো অবশ্যই জানাবে। ছড়াতে এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিলাম, যেহেতু আমি মাছগুলো সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর আমার তরকারিতে কীভাবে আমি রান্না করলাম কাঁচা মাছ দিয়ে অবশ্যই শেয়ার করেছি। আর এইভাবে রান্না করলে অনেক ভালো লাগে। আপনাদের কাছে যদি আমার রান্না পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে বাসায় এইভাবে অবশ্যই ট্রাই করবেন রান্না। আমার এই লোভনীয় ছড়া তরকারিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। যেহেতু আমি এখানে মাছটা কাঁচা দিয়েছি, এই মাছটা কিন্তু ভাঙি নেই, তাজা মাছ দিয়ে রান্না করেছি। তো আমার এই রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, পাশে